চালা টিনের ঘর থেকে সন 15 এপ্রিল 1985। ছবিতে চলুন আমরা একটু বারান্দায় ঢুকে পড়ি। ফটোগ্রাফার যখন ছবিটা তুলেছেন তখন অ্যাসেম্বলির ঠিক পিছন থেকে এই ছবিটা উঠেছেন। এইবার বারান্দার দিকে দাঁড়ায় যদি ছবিটা তোলা হয় তাহলে ছবিটা দাঁড়ায় এইরকম। আপনারা পিছনে একটা যে বিল্ডিং দেখা যাচ্ছে, এইটা কিসের বিল্ডিং? আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেই অডিটোরিয়াম। হয়তো আগামী 100 বছর পরেও এই ভিউ আর আমরা পাবো না। এতক্ষণ দেখলেন 1985 সনের ছবি, এবার দেখেন 1986 সনের ছবি। ইতিমধ্যে একটা পিছনে একটা বিল্ডিং দাঁড় হয়ে গেছে এবং তখনকার দিনে শিক্ষক কর্মচারী যারা ছিলেন তারা এক ফ্রেমে 1986। 1987 সেই একতলা টিনের ঘর, তার পাশেই একটা 2তলা বিল্ডিং ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। সে সময় আরডিএ থেকে স্কুলকে কিছু জমি বরাদ্দ দেওয়া হতো, যেখানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা নিজে হাতে চাষাবাদ করত, ফসল কাটত, মাড়াই করত এবং সেটাকে গুদামের পর্যন্ত পৌঁছায় দিত। এবং আরেকটা মজার বিষয়, এই ছবিতে আমি নিজেই এই ছবিতে নিজেকে খুঁজে পেয়েছি। এই সেই ছবি আমি তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। 1989 সনের এই অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশ চলছে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন 7ই নভেম্বর 1989। তখনকার দিনে যে স্টুডেন্টরা ছিল অডিটোরিয়ামে, যদি আপনারা কেউ থেকে থাকেন প্লিজ হাত তুলবেন। এই ছবিতে যদি কেউ কাউকে খুঁজে পান, সম্ভবত নাই, আমিও নয় আসিলাম। 1990 এই ছবিটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ছবি। সর্বপ্রথম 1990 সনে এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, অর্থাৎ প্রথম ব্যাচের স্টুডেন্ট এই ছবিতে দেখতে পাচ্ছেন। এবং এই ছবি অনেকেই এখন এই অডিটোরিয়ামে উপস্থিত, হয়তো তারা বৃদ্ধ হয়ে গেছে। প্লিজ ওয়েলকাম, একটু স্টেজে আসবেন। একদম প্রথম ব্যাচ, ফার্স্ট ক্লাস, প্রথম ব্যাচ ফার্স্ট ক্লাসই দেওয়া উচিত। হাই হাই কি স্মৃতি! হ্যাঁ জি, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের একজন সুনামধন্য সহকারী প্রধান শিক্ষক, যা 1000 বছর সম্ভবত তার নামটা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আমাদের শ্রদ্ধেয় গোপাল চন্দ্র রায় স্যার। তিনি ইতিমধ্যে পরলোক গমন করছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। 90-এর পর 91 সাল, জন্মের আগেই এই অডিটোরিয়ামের চিত্র। 1992 সাল, সে সময় আরডিএর মহাপরিচালক মহোদয় ছিলেন জনাব আশরাফ আলী এবং তার সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় হোসেন আলী সাহেব। এই ছবিতেও আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানে আমাদের 2তলা একটা বিল্ডিং আছে, আমরা যে বিল্ডিংকে ফ্যাসিলিটিস বিল্ডিং বলে থাকি।
আমাদের মরহুম আহমদ আলী স্যার এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, সেই ছবি আপনাদের সামনে উপস্থাপন করেছি। উনিশশো 94 আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি সেই সময়ের ছবি। এই ছবিতে একটু খেয়াল করবেন, একটা স্কুল বাস দেখতে পাচ্ছেন। এটা জাতিসংঘ থেকে দেওয়া একটা বাস। এই বাস, একটা বাস দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। আজ আমাদের প্রতিষ্ঠানে 12টি গাড়ি। উনিশশো 95 সনের প্যারেডের একটা অংশ। 1996 সনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছবি দেখতে পাচ্ছেন। 1997 সন, এটা অডিটোরিয়ামের ছবি, বার্ষিক পরীক্ষা ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 1998 পয়দা হলাম কেবল, পয়দা হলাম। 1999 সনে এই প্রতিষ্ঠান থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের একটি গ্রুপ ফটো। 2000 সন, 1985 থেকে 2000 সন, ইতিমধ্যে 15 বছর অতিবাহিত করে ফেললাম কিন্তু আমরা। এত তাড়াতাড়ি 2000 সনের আরেকটি গুরুত্বপূর্ণ ছবি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। ছবিতে দেখতে পাচ্ছেন একটি মিটিং চলছে। এই মিটিংয়েই সিদ্ধান্ত গৃহীত হয় আরডিএ স্কুলের সাথে কলেজের প্রতিষ্ঠার বিষয়ে। দশজন 1975 থেকে 1986 সন পর্যন্ত, সে সময় পল্লী উন্নয়ন একাডেমিতে মহাপরিচালক পদবি সম্ভবত ছিল না। মরহুম নুরুল হক, উনি ছিলেন এই আরডিএর পরিচালক। স্কুল প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রগামী একজন মানুষ। জনাব ওবায়দুর রহমান, উনিও আরডিএতে সহকারী হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত আছেন। জনাব মোখলেসুর রহমান খান, তিনিও আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন এবং উনি খুবই অসুস্থ, তারপরেও আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য উনি কষ্ট করে অডিটোরিয়ামে উপস্থিত রয়েছেন। জনাব মীর আলতাফ হোসেন, তিনি অবসরপ্রাপ্ত খামার ব্যবস্থাপক পল্লী উন্নয়ন একাডেমি। মরহুম আব্দুল মান্নান, তিনি আরডিএর একজন কেয়ারটেকার ছিলেন, তিনিও আরডিএ স্কুল অ্যান্ড কলেজের একজন ফাউন্ডার মেম্বার। জনাব আব্দুল আহাদ, উপসহকারী প্রকৌশলী পল্লী উন্নয়ন একাডেমি, তার প্রতিনিধি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। উনি বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। জনাব খন্দকার আমজাদ হোসেন, গবেষণা পরিদর্শক পল্লী উন্নয়ন একাডেমি, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব নজরুল ইসলাম, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, ইনি সুদূর কুমিল্লা থেকে শুধু এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমাদের মধ্যে হাজির হয়েছেন। জনাব মোসলেম আলী, ফটোকপি মেশিন অপারেটর, পল্লী উন্নয়ন একাডেমি, তিনি পার্শ্ববর্তী পাড়ায় থাকেন, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব ফজলুর রহমান, বার্তাবাহক, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, তিনিও আমাদের মাঝে আছেন। এই 10 জন মহান মানুষ, তাদের সম্মানে আমরা একবার দাঁড়িয়ে তাদেরকে সেলুট দিতে চাই, প্লিজ। ধন্যবাদ। 2000 সন, আসুন এবার 2001 সনের দিকে তাকাই।
সে সময় আমাদের আরডিএর মহাপরিচালক মহোদয় ছিলেন জনাব আব্দুর রহিম, পাশে আছেন মরহুম আহমদ আলী স্যার। 2002 2003 সন, 2005, মান্নান স্যার প্রিন্সিপাল, না এখন না, রিটায়ার করছে। ওই যে কোনা 2006, 2007 ছবি। আপনারা হয়তো ছবিতে খেয়াল করছেন, ছবি বলে দিচ্ছে এই ছবিটি কোন সনের। এটি 2008, শান্তি ম্যাডাম 2009, এরা স্কাউট সদস্য, তারা একটা ডিসপ্লে প্রদর্শন করছে। 2010 সে সময় আমাদের বাচ্চারা এভাবেই ওয়েলকাম জানাতো। 2011 এগুলো হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, সে সময় আমাদের সকল টিচাররা এক ফ্রেমে বন্দী। 2012 সন ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় এম এ মতিন স্যার, যার অবদানের কথা আমরা কোনোভাবেই ভুলতে পারি না। আরডিএ তথা স্কুল অ্যান্ড কলেজে তার যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছে। 2013 সনের ছবিতে দেখতে পাচ্ছেন এখানে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 2014 সন ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় মনসুর স্যার, উনি ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন, আমাদের প্রতিষ্ঠানের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন 4 বছর। এগারো 2015 বর্তমান টেকনোলজির যুগ। আমাদের প্রতিষ্ঠানে সর্বপ্রথম 11/11/2015 এই তারিখে ওয়াইফাই কানেক্টেড, এই তারিখ থেকেই শুরু হয়। আনুষ্ঠানিকভাবে ওয়াইফাই কানেকশন উদ্বোধন করছেন সেই সময়কার মহাপরিচালক জনাব এম এ মতিন স্যার। 2016 সন এটি একটি বিজ্ঞান মেলার, আমরা বৃহৎ পরিসরে একটি বিজ্ঞান মেলার আয়োজন করেছিলাম, তার একটা ছবি। 2017 আমাদের প্রতিষ্ঠানের প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত হয় 28 জানুয়ারি 2017 সাল। ছিলাম একই বছর একটি উল্লেখযোগ্য ঘটনার কারণে এই ছবিটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। রোহিঙ্গা শরণার্থীদের জন্য আমাদের আরডিএ এবং স্কুল অ্যান্ড কলেজ ত্রাণ সংগ্রহের একটা কার্যক্রম পরিচালনা করেছে, তার একটা ছবি। আমি এই ছবির সঙ্গে বলতে চাই, এই ছবিটা আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় আছে, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে ডিজি মহোদয়ের বিশেষ প্রতিনিধি জনাব সারোয়ার রশিদ ম্যাডামকে আমরা ছবিটি দেখতে পাচ্ছি। এই ছবির কথা না বললেই নয়, এটি একটি বিশেষ ছবি। পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন জনাব আব্দুল মহিদ চৌধুরী স্যার, বর্তমান সরকারের জনপ্রশাসন কমিশনের সংস্কার কমিশনের প্রধান। তিনি 1986 সাল থেকে 1988 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। 15/10/2017 তারিখে ইনি আরডিএ ভিজিট করতে এসেছেন এবং এখন থেকে ঠিক 30 বছর আগে, লক্ষ্য করবেন 1987-2017, 30 বছর পর তারই উদ্বোধন করার নাম ফলকের সামনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছেন। এই ভিত্তিপ্রস্তর যেদিন তিনি উদ্বোধন করেন সেই ছবিটিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।
1987 সনে এই নাম ফলক তিনি হাততালি। উদ্বোধন করেছিলেন। 30 বছর পর আবার সেখানে দাঁড়িয়ে আমার মনে আছে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। আপনারা তিনি আরডিএ স্কুল এবং আরডিএ কে অন্তরে ধারণ করেন। 2018 সন ম্যাথ ফেয়ার, 2019 ছবিতে দেখতে পাচ্ছেন মরহুম আমিনুল হক স্যার করোনা সংক্রমণে তিনি ইন্তেকাল করেছেন। 2020 সেই ভয়াবহ দিনের কথা। ছবি দেখেই বুঝতে পারছেন করোনাকালীন সময়ে স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম। এখানে আমাদের সকল শিক্ষকরা আছে, তারা করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে নেওয়া যায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা স্কুলে এইরকম মিটিং করতাম। 2022 সন সে সময় আমাদের আরডিএর মহাপরিচালক ছিলেন জনাব খলিল আহমদ স্যার। 2023 আমাদের শ্রদ্ধেয় অতিরিক্ত মহাপরিচালক মহোদয় বক্তব্য রাখছেন। 2024 সন অডিটোরিয়ামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ 2025 সন ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বর্তমান মহাপরিচালক মহোদয়, পাশে আছেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়। ছবি দেখতে দেখতে 40 বছর কিন্তু আমরা সামনে চলে এসেছি। এই 40 বছরের ইতিহাসে, এই 40 বছরের অগ্রযাত্রায় প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করছেন যারা, আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই। তারা ছিলেন জনাব জাহিদা হাকিম, তিনি 1985 থেকে 1986 সন পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। মরহুম হোসেন আলী স্যার, যার কথা এই প্রতিষ্ঠানের আনাচে কানাচে প্রতিটা ইটের কোনায় কোনায় যার নাম লিপিবদ্ধ করা আছে, সেই হোসেন আলী স্যার, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি 1986 থেকে 1993 সন পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। মরহুম আহমদ আলী স্যার, ইনিও একজন বিজ্ঞ ব্যক্তি। আমরা সৌভাগ্যবান, তার মতো একজন অধ্যক্ষ আমরা পেয়েছিলাম। জনাব শেখ মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি 2004 সন থেকে 2020 সন পর্যন্ত দীর্ঘ 17 বছর এই প্রতিষ্ঠানে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করে গেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। ইতিমধ্যে যেসব শিক্ষক কর্মচারী অবসর গ্রহণ করেছেন এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায়, তাদের ভূমিকাও কম নয়। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। তারা হলেন জনাব লুৎফর রহমান, জনাব